এখানে ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি। কি করব বলুন তো? দেখুন ছোট ছোট মাংস। এখানে এই যে ঘুগনি, এখানে দেখা ছোট ছোট মাংস দিয়ে কি করব, ঘুগনি। আর এখানে কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ছোট ছোট মাংসগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কি করছি, চিকেনটাকে আগে কষে নিচ্ছি। কষে নিয়ে তারপরে ঘুগনিটা কি করব, ঢেলে দেবো। আর কি করব, আর কি করব, এই যে সিমুই করব, ঘুগনি করব, মাংসের ঘুগনি করব, আর সিমুই করব, আর কি করব, বড় বড় ফুলকো ফুলকো রুটি। ঠিক আছে। এই যে সিমুইটা করব, সিমুই ভাজা আছে, তাও কি করব, আমি একটু এই যে মাখন নিয়েছি, মাখন দিয়ে আমি আবার একটু হালকা করে ভেজে নেব। এই যে এখানে সিমুইটাকে ভেজে নিলাম একটা মাখন দিয়ে, ভাজা হয়ে গেল ভালো করে। এবারে কি করব, এখানে দুধ গরম করে রেখেছি, এবার দুধটা ঢেলে দেবো। সিমুই করা খুব সহজ। দুধ দাও, একটু ভাজো, ব্যাস শেষ হয়ে গেল। কাজু কিশমিশ নিয়েছি, এবার কাজু কিশমিশ কি করব, এই যে দিয়ে দেবো। যত দেবেন ভালো লাগবে, যত কিছু দেবেন, যা কিছু দেবেন খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কি, বাতাসা চিনি দিতে হবে। ঝরঝর করে বাতাসা লোকনাথ বাবা চিনি সব উঠছে, হয়ে গেল। এই চিনি বাতাসা সবকিছু দিয়ে আমার কি হয়ে গেল, এটা সিমুই। তারপরে লাস্টে এই যে এই আমার একটা মাখন রেখেছি, একটা দিয়ে ভেজেছি, আরেকটা রেখেছি। এবারে কি করব, এটা দিয়ে দেবো উপর থেকে। এই ঠিক আছে, ঝরঝর করে দিয়ে দিলাম, হয়ে গেল আমার সিমুই। এই যে আমাদের তো আলু ছাড়া কোনো প্রোগ্রামই হবে না। এই যে ঘুগনির মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন আমার মটরগুলোও দেখেছেন কেমন সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম ফেটে যাচ্ছে, দেখেছেন, এই সেদ্ধ হয়ে গেছে। এবারে কি করব, এগুলো দিয়ে দেবো। আলুও সেদ্ধ, মাংসও সেদ্ধ, সব হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো। ইয়া, হয়ে গেল মাংসের ঘুগনি। আর কি হলো, ওখানে সিমুই হয়ে গেল। সিমুইটা ফুটছে দেখুন, টকবক টকবক করে। এই সিমুই এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে, দেখেছেন ঘুগনি দিয়ে দিয়েছি, মাংসের ঘুগনি। কালার দেখেছেন? আমার ছেলে আবার কালার ছাড়া খাবে না, তো ঠিক আছে এটা একটু ঢেকে দিই। মাংসের ঘুগনি হয়ে গেল। আর এদিকে সিমুইটা দেখুন, সিমুইটাও এখানে ফুটছে বুটবুট বুটবুট করে। এবারে কি করব, ঢেকে দেবো। দুটোই হয়ে গেল। এবারে কি করব, আটা মাখবো। আটা মাখা হয়ে গেল, এই লেচিগুলো করে নিচ্ছি। রুটির সাথে চিকেনের
ঘুগনি, চিকেনের ঘুগনি আর হচ্ছে সিমুই। তো রুটিগুলো করে নিই, অল্প করে রুটি করছি, ছেলে খাবে আর আমি একটু খাবো, আমি তো একটা খাবো। আমার ছেলে রুটি পরোটা খেতে খুব ভালোবাসে। সারাদিন ওকে খাবার দাবার করে দাও ভালো ভালো, পাতলা ঝোল খায় কিন্তু অতটা ভালোবাসে না। রুটিগুলো পাতলা পাতলা করে করতে হবে। রুটি খাবো কিন্তু পাতলা পাতলা করতে হবে মা। দাঁড়া, করে দিচ্ছি। ঘুরেই যাচ্ছে রুটি, বড় করে করতে হবে। হয়ে গেল, এই দিয়ে দেবো। একদম বড় বড় করে রুটি করতে হবে। রুটিগুলো করে নিই একে একে। এবার রুটিগুলো কি করব, ভেজে নেবো। এই রুটি যত পোড়া পোড়া করে করবে ভালো খাওয়া। রুটিগুলো একটু ভাজা 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 করে করতে হবে। দেখছেন ঘুগনি করছিলাম রান্নাঘরে, এই ঘুগনি করে নিয়ে চলে এসেছি। ঘুগনিটা দেখেছেন, মাখা মাখা ঝোল ঝোল ঘুগনি। হ্যাঁ, ও রাজুদার, রাজুদার ঘুগনি, স্বপ্না ঘুগনি, আমার ছেলে বলছে স্বপ্না ঘুগনি। আর এখানে কি করেছি, এই যে দেখেছেন, একদম মাখা মাখা হয়ে গেছে, সব টেনে নিয়েছে, বুঝেছেন। দুধটা একটু কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। ঠিক আছে, থাক, এটা মাখা মাখা হয়েছে ভালো। এবারে প্রত্যেক দিনের মতন ছেলে বসে পড়েছে কাঁসার থালা আর বাটি নিয়ে। এখানে করেছি কি ঘুগনি, আর এখানে করেছি তোমার সিমুই, আর এখানে রুটি আছে। এবার আমি ছেলেকে দেব ঘুগনি। এই কবে থেকে বলছে মা মাংসের ঘুগনি খাবো, মাংসের ঘুগনি খাবো। ওই জন্যই আরো বিশেষ করে করেছি। নাও ঘুগনি খাও। তারপরে হচ্ছে সিমুইয়ের পায়েস। দুধগুলো সব টেনে নিয়েছে, হেভি হয়েছে কিন্তু খেতে লাগবে, কিন্তু খেতে ভালো লাগবে কিন্তু বাবা, খা দেখ। না রে, একটা না, দুটো দিয়েছি, ভালোই হবে। এইবারে এই যে রুটি, রুটি দেখেছেন, পাতলা পাতলা রুটি। নাও, থাক। তারপরে আমি একটু নিয়ে নিই। এই এই অল্প অল্প করে নিয়ে নিতে হবে। এই, ঠিক আছে, হয়ে গেল। কিরে, হেভি হয়েছে বা, এই হয়ে গেল। এই ঢেকে দিই না, থাক, খোলা থাকে তো, ঠান্ডা হোক। আর এই যে রুটিগুলো একটু পাতলা পাতলা বড় বড় রুটিগুলো হয়েছে। আমার ছেলে রুমালি রুটি খেতে খুব ভালোবাসে, ছেলেও খাচ্ছে, আমিও খেতে বসে গেছি, বুঝেছেন। এসব জিনিস দেখলে একটু খেতে ইচ্ছা করে। খেতে হবে কি মাংসের ঘুগনি।
দারুণ, মানে দিলেই টেস্ট 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 আর টেস্ট। হেভি হয়েছে। আমার ছেলে একদম চুপচাপ খেয়ে যাচ্ছে, ভালো হয়েছে। আবার একটা রুটি, রুটির পর রুটি। হুম, এখন রুটি খেতেই থাকবে অগুন্তি। ভালোই হয়েছে বল। হ্যাঁ, আমার ছেলে বলছে হ্যাঁ। বলুন, এরকম কি রোজ খাওয়া ভালো বলুন তো? ছেলের জন্য আমারও খাওয়া হয়ে যাচ্ছে। এতটা নিয়েছি, এতটা খাবো না, একটা রুটি খাবো, এটাই খাবো, আর খাবো না। আবার সকালে থাকবে, সব টিফিন খাবে। আপনাদের দাদা আর আমার ছেলের প্রিয় খাবার। খাও, একটু দেবো। সিমেন্টটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। হ্যাঁ, বললি তো। মানে দুধটা একদম, অনেক সময় ঝোল থাকে, দুধটা মেখে মেখে একদম মাখন দিয়েছি, আবার বাতাসা আছে, ভালোই হচ্ছে। আমি একটু খেয়ে দেখি। আহ, মাখনের গন্ধটা খুব বেরোচ্ছে। পারফেক্ট হয়েছে, আর একটু দুধ হলে ভালো হতো। ঠিক আছে, খাওয়া দাওয়া হলো, রান্না বান্না হলো। খাওয়া দাওয়াটা আজকে বেশ ভালোই হলো। রান্না বান্না যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। আজকের মতন রাখি, কালকের আবার একটা অন্য কোনো ব্লগের সাথে দেখা হবে।